হানজালা নতুন বিবাহ করেছে, বিবাহ করার কারণে আল্লাহর নবী হানজালাকে রুখসত দিয়ে দিলেন, যাও যাও হানজালা, তুমি উহুদের যুদ্ধের মধ্যে যাওয়া লাগবে না। হানজালা নতুন বিবাহ করছে, বিবাহের বাসর করবে, আল্লাহর নবী তাকে রুখসত দিয়ে দিলেন, যাও যাও হানজালা। হানজালা বাসর করলেন, গোসল করার জন্য হানজালা রওনা করেছেন, গোসল করবেন তিনি। হানজালা গোসল করবেন, হানজালা গোসল করার জন্য রওনা দিলেন। হঠাৎ করে হানজালা কানের মধ্যে আওয়াজ আসলো, কে জানি বলতেছে, কুতিলা মুহাম্মদ। এ নবীর সাহাবায়ে কেরামরা শুনো, পয়গম্বর উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, শহীদ। হানজালা কবর শুনিয়া হানজালা পাগল পারা। হানজালা বলে, বিবি রে আর গোসল করা লাগবে না। না না না, আমি গোসল করব না, আমি ময়দানে গিয়া আমার নবীর দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ও বিবি, আমাকে তরবারিটা দাও, আমি আর গোসল করব না। হানজালার বিবি ডেকে বলেন, এ হানজালা প্রাণের স্বামী আমার, আল্লাহর নবী আপনাকে রুখসত দিয়া দিয়েছেন, ময়দানের মধ্যে যাওয়া লাগবে না, ময়দানে যাওয়া লাগবে না, পয়গম্বর আপনাকে রুখসত দিয়ে দিয়েছে, আপনি গোসল তো ফরজ গোসল রয়ে গেছে আপনার, আপনি না বাসর করেছেন, ফরজ গোসল বাকি রয়েছে, আপনার শরীরটা নাপাক। হানজালা বলে, বিবি রে আমি আর গোসল করতে চাই না, আমি পবিত্র হয়ে কি লাভ, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি হানজালা গোসল করবো না, গোসল করে কি হবে, না না না, এ বিবি তুমি আমাকে আমার তরবারি হাতের মধ্যে উঠাইয়া দাও, আমি গোসল করব না, আমি উহুদের ময়দানে গিয়া নবী দুশমনদেরকে দুনিয়ার থেকে বিদায় করে আমিও জীবনটা দিয়ে দিব। এ বিবি চললাম, দেখা হবে তোমার আসরের ময়দানে আমার সঙ্গে। পয়গম্বরের আদরের সাহাবী হানজালা ময়দানের মধ্যে দৌড়ায় ঝাঁপায় পড়ল। অনেকক্ষণ যুদ্ধ করার পরে হঠাৎ হানজালা শহীদ হয়ে গেল। এ নবীর উম্মতের দল, নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। নবীজি বলছেন, যতক্ষণ তুমি তোমার জীবনের চেয়েও বেশি ভালো নবীকে না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবা না। এই জন্য নবীর সাহাবী হানজালা দৌড় দিলেন ময়দানের দিকে, জিহাদ করে করে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলেন, এই আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার সমস্ত শহীদদের লাশটা একত্রিত করো, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার ওই শহীদদেরকে বিনা গোসলে জানাজা পড়ায় তাদেরকে আমি নবী কবরের মধ্যে দিয়ে দিব। কয় কেন? কয় আসরের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে যখন সাহাবায়ে কেরাম উঠবে, আমি আল্লাহর দরবারে বলবো রে ও মালিক, ও আল্লাহ, তোমারে বান্দা দিনের জন্য, আমি নবীর জন্য জীবনটা দিয়ে শাহাদাত হয়ে রক্ত মাখা শরীর নিয়ে ও পয়গম্বর আপনার দরবারে হাজির হয়ে গেছে। ও আল্লাহ, আপনার দরবারে হাজির হয়ে গেছে, এই জন্য তাদেরকে বিনা গোসলে জানাজা পড়ায়া তাদেরকে কবরস্থ করে দিব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে নবী দেখলেন একটা পর্দানিশী মহিলা দৌড়ায় আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালা বাসর রাত্র যাপন করেছে, আপনি হানজালাকে আপনার কুতিলা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার হানজালা ফরজ গোসল করে নাই, ফরজ গোসল বাকি রয়েছে, আপনার হানজালাকে ফরজ গোসল দেওয়া ছাড়া হানজালাকে আপনি জানাজা পড়াবেন না। আল্লাহর নবী সব সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমার সাহাবী হানজালা লাশটা তোমরা খুঁজে খুঁজে বাইর করো, কন্না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম
হানজালার লাশ খুঁজতেছে, কোথাও হানজালার লাশের খবর নাই। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা দরবারে, নবী দরবারে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, যাও জিবরাইল যাও, আমার পয়গম্বরকে জানাইয়া দাও, ও পয়গম্বর হানজালা শহীদ হয়ে গেছে। হানজালাকে আল্লাহ, হানজালার শহীদটাকে আল্লাহ এত পছন্দ করেছে, এত কবুল করেছে। নাফাক হালাতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে 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 জীবনটা দিয়ে দিছে। হানজালার এই কাজটাকে আমার আল্লাহ পছন্দ করেছে, যার কারণে হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়ে হবে না। হানজালার গোসলটা আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতাদের হাতে গোসল দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আমার নবীকে এত ভালোবাসতো, যেটা দুনিয়ার জমিনের মধ্যে নজিরবিহীন। এ নবীর উম্মতের দল, আমরাও আমার নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসা দরকার আছে না নাই? উহুদের যুদ্ধের মধ্যে পয়গম্বর হঠাৎ করে একটা আঘাত পেয়ে পয়গম্বরের আমার পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে হেলমেটের দুইটা শিক নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকিয়ে গেছে। আল্লাহর নবী কাঁদতেছে, নবীর মা নাই, বাবাও নাই, বড় এতিম অসহায়। নবী একটা গর্তের মাঝে পড়ে নবী কান্না করতেছে। ওদিক দিয়ে আবু বকর দৌড় দিয়ে আসলো, হযরত আবু উবায়দা দৌড় দিয়ে আসছে। আবু উবায়দা নবীর কাছে এসে বলে, রে আবু বকর, আজকের এই অপূর্ব সুযোগ আমি আবু উবায়দা আজকে তোমাকে দিব না, আমি আবু উবায়দা আজকে এই সুযোগটা আমি গ্রহণ করে নিব। কি আবু উবায়দা কয় যে রসুলের মাথা মুবারকের মধ্যে যেই লোহার হেলমেটের যেই শিক ঢুকছে, আবু উবায়দা কয়, ও আবু বকর, এটা আজকে আমি নবীজির মাথা মুবারকটাকে আমি দাঁত দিয়ে কামড়ায় আমি বাইর করে নিয়ে আসবো। এ নবীর উম্মতের দল, আবু উবায়দা কিতাবে লেখছে, আমার নবীর কাছে আইসা তার মুখটা বড় করে দাঁত দিয়ে শক্ত করে ধরি, আবু উবায়দা এমন একটা জোরে টান মারলে, কিতাবে লিখছে একটা টানের সঙ্গে সঙ্গে আবু উবায়দার একটা দাঁত শহীদ হয়ে গেছে। পয়গম্বরের আমার ফিনকি দিয়ে রক্ত নবীজির পুরা শরীর মুবারকের মধ্যে ছড়ায় গেল। আবু বকর কয়, আবু উবায়দা আমাকে একটু সুযোগ দাও, বাকি লোহার শিকটাও আমি আবু বকর উঠায় নে। আবু উবায়দা কয়, না 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 আবু বকর, আজকের এই সুযোগটা তোমাকে আমি দিব না। আবু উবায়দা আবার তার দাঁত দিয়ে কামড়ায় ধরে আরেকটা চিক এত জোরে টান মারলেন, সঙ্গে সঙ্গে আবু উবায়দার আরেকটা দাঁত শহীদ হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।